হ্যালো ভিউয়ার্স। তো আজকে আপনারা রিকোয়েস্টে আমি আবারও একটা বিষয় নিয়ে আলোচনা করতাম চাই আর আপনারা সামনে, যেটা দেখুন খুব কম সময় রয়েছে, যেটা আপনারা এখনও পর্যন্ত ক্লিয়ার হয়েছে না। আমি অনেকবার এটা নিয়ে কথা কইছি, কিন্তু আপনারা অনেকর ক্লিয়ার হয়েছে না, যার কারণে আমি ওটা আবারও রিভিউ করি। আর তো অনেকে আমার হোয়াটসঅ্যাপে কইছেন যে আপনারা ডিটেলসটা আবারও দেওয়ার লাগিয়া, তো যার কারণে আমি আবারও দিতে চাই। আর তো কথাটা হয়েছে গিয়া, যেটা আমি আগে কইছিলাম যে সিএম আত্মনির্ভর প্রজেক্ট রিপোর্ট যেটা আছে, প্রজেক্ট রিপোর্টের ব্যাপারে, তো এটা বিশদ বিবরণ যেটা জানা গেল, তো এটা এই প্রজেক্ট রিপোর্টটা দেখুন সবর সমান হইতো নাই, খেরতরা কম হইতে পারে, খেরতরা বেশ হইতে পারে। তো প্রত্যেকের প্রজেক্ট রিপোর্ট হয়তো আলাদা আলাদা হইতে পারে বা খেরর সেম হইতে পারে, যার কারণে এই প্রজেক্ট রিপোর্টটা আপলোডর সময়টা কমে যার, প্রত্যেকের মোবাইলও মেসেজ আর। তো এটার উপরে আপনারা গুরুত্ব একটু দিবা। এখন একটা কথা হইল গিয়া, দেখুন যে যেখানে অ্যাপ্লাই করছেন, যার কাছে অ্যাপ্লাই করছেন, এন কোনো দায়িত্ব নাই আপনার প্রজেক্ট রিপোর্ট বানাইয়া দেবার লাগিয়া। তো এটা জিনিস ক্লিয়ার মনে রাখবা, এটা হইল গিয়ে আপনার ডকুমেন্ট। তো যেখানেও সিএম আত্মনির্ভর অ্যাপ্লাই করছেন, যার কাছে এই তো আপনার অ্যাপ্লাই করিয়া দিলেইছেন, কিন্তু এখন প্রজেক্ট রিপোর্ট যেটা লাগে এটা হইল গিয়ে এডিশনাল। এটা হইল গিয়ে আপনার প্রথম অ্যাপ্লিকেশন যেটা করা হয়েছে, অ্যাপ্লাইয়ের কাজ শেষ, এখন আপনার ফাইল অ্যাপ্রুভেলর যখন যাইবা, তখনও এটার লাগে আপনার এই যে আপনার প্রজেক্ট রিপোর্ট যেটা এটা লাগবো, এটা হলো কি বানানি আপনার দায়িত্ব। যে কোনো সিএ দিয়া বানাইতা, চার্টার অ্যাকাউন্টেন্ট এরারে দি বানাইতে আপনারা প্রজেক্ট রিপোর্ট। তো এটা হলো কি আপনার ওন দায়িত্ব, আপনারা নিজে নিজে বানাইয়া আনিয়ে আপনারা খারে দিয়ে আপলোড করাইতা, এটাও আপনার দায়িত্ব। কারণ এটা হলো গিয়ে সম্পূর্ণ সেকেন্ড পার্ট। তো সেকেন্ড পার্টটা দেখুন প্রথম পার্টের লগে কোনো জড়িত নাই, সেকেন্ড পার্টটা আলাদা পার্ট। তো যার লাগিয়া আমি সবরে অকথা হইতাম চাই। আর আপনারা যে মন কতরা যে আমরা তো অ্যাপ্লাই করলেছি, প্রজেক্ট রিপোর্ট না হইলে হইব, কিন্তু দেখুন প্রজেক্ট রিপোর্ট আপনারা খারেদি বানাইতা, কীরকম বানাইতা, এটা হইলে গিয়ে সম্পূর্ণ আপনার দায়িত্ব। যদি খেররে দরিয়া বানাইন, তে হিগোই লগে আপনার বিয়াফার, বা আপনারা নিজে নিজে গিয়া কোনো সিএল লগে মিলিয়া যদি আপনারা প্রজেক্ট রিপোর্টটা আনইন, তো এটাও আপনার বিয়াফার, সম্পূর্ণ এটার আপনার বিয়াফার। সঙ্গে দেখুন এটা কিন্তু আপনারা খুব তাড়াতাড়ি আপনারা প্রজেক্ট রিপোর্টটা লই লইবা, কারণ প্রজেক্ট রিপোর্টটা লাগবো। তো এটা লাগে আপনারা নিজে খেররে দরিয়া বানানি হোক বা আপনারা নিজে ম্যানেজ করুক, জেলা হোক, মোটামুটি প্রজেক্ট রিপোর্টটা আপনারা বানাইবা। 2 নম্বর কথা হয়েছে গিয়ে, আমি গতদিন কইছিলাম যে এটা লাগে একটা উদ্যম সার্টিফিকেট লাগবো। তো উদ্যম সার্টিফিকেটও লাগিয়া অনেকে আমারে জিকার করলা যে উদ্যম সার্টিফিকেটটা কিতা জিনিস, ওটা তোরা একটু খোয়ার লাগিয়া। দেখুন উদ্যম সার্টিফিকেটটা হইল মানে এটার মেইন মকসুদটা হইল গিয়া মিনিস্ট্রি অফ মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ যেগুলো আছে, ওগুলারে সরকারিভাবে একটা রেজিস্ট্রেশন করা হয়, ও রেজিস্ট্রেশন করিয়া একটা সার্টিফিকেট দেওয়া হয়। ও সার্টিফিকেটের নাম হইল গিয়া উদ্যম সার্টিফিকেট। অর্থাৎ আপনার একবারে ছোটো ব্যবসা একটা আছে, একবারে মাইক্রো মানে একবারে ছোটো, স্মল এটাও ছোটো, মানে মাইক্রো বলতে একবারে টেম্পোরারি যেগুলা ব্যবসা আছে এগুলারও আপনারা রেজিস্ট্রেশন পাইবা, স্মল যেটা আছে এটারও পাইবা, আর মিডিয়াম এন্টারপ্রাইজ যেগুলো আছে এগুলারও পাইবা, আর বড় বড় যেগুলা কোম্পানি আছে তারারও আপনার লাগে আলাদা রেজিস্ট্রেশন আছে। তো এখানেও এমএসএমই যেটা আছে উদ্যম, তো এখানেও আপনারা পাইবা মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ যেগুলো আছে, তো ওগুলার রেজিস্ট্রেশন হইব। তো এটা রেজিস্ট্রেশন হইতে আপনারা সবচেয়ে ভালো হইব যদি কোনো আপনার কিনার কমন সার্ভিস সেন্টারও যায়। তো এরা হইবা গিয়া অথরাইজ সার্ভিস সেন্টার, তো এরা গভট অথরাইজ সার্ভিস সেন্টার। তো এটার লাগিয়ে আপনারা যদি সিএসসি সেন্টারও যাইন যদি, তাহলে আপনারা সুন্দর মতো এটা আপনারা অ্যাপ্লাই করিয়া আপনার সার্টিফিকেটটা দিলেইবা। তো এখানেও খারা খারা রেজিস্টার্ড করতো, এখানেও রেজিস্টার্ড করলে কোনো বেনিফিট আসেনি, বা এখানেও রেজিস্টার্ড করলে আমরা অন্য কোনো ফেসিলিটি পাইমুনি, নিশ্চয় আপনারা অন্য ফেসিলিটি আছে। যারা একবারে ছোট ছোট দোকান আছে, ধরুন আমার একটা ফানোর দোকান আছে, বা আমার একটা চার দোকান আছে, বা মন করে নিন আমার সামান্য ছোটোখাটো একটা ব্যবসা আছে, তো এটা যদি আপনারা এমএসএমইর এই উদ্যম সার্টিফিকেটটা যদি আপনারা বানাইলেন, তো আপনারা ফেসিলিটি খুব বেশি পাইবা ফেসিলিটি। তো কিতা কিতা ফেসিলিটি পাইবা বা এটা খারা খারা কর্তা, ওটা সম্বন্ধে একটু আলোচনা করি আপনারা বুঝবা।
তো ইকানো যেটা আছে ইকানো খারা খারা করতে পারবো। নাম্বার 1 কন্ডিশন হইল গিয়া এ মাইক্রো এন্টারপ্রাইজ হোয়ার দ্য ইনভেস্টমেন্ট ইন প্ল্যান্ট এন্ড মেশিনারি অর ইকুইপমেন্ট ডাজ নট এক্সিড 1 crore রুপিস। 1 কোটি টাকার উপরে কোনো বিজনেস রুপিস এন্ড টার্ন ওভার ডাজ নট এক্সিড 5 crore রুপিস। তো 1 কোটি টাকার উপরে কোনো বিজনেস হইতো নাই, আর 5 কোটির উপরে কোনো টার্ন ওভার হইতো নাই, এরা এই ক্যাটাগরি ঢুকতে পারেন, এরা উদ্যম সার্টিফিকেট বানাইতে পারেন। মানে ইনভেস্টমেন্ট 1 কোটি বা টার্ন ওভার 5 কোটির ভিতরে। টার্ন ওভার বলতে আপনার সেলিং এবং বাইং, অর্থাৎ আমরা আপনার ব্যাংকও জমা তোয়া এবং ব্যাংক থেকে উঠানি টোটাল যোগ করিয়া যেটা হইব ওটার নাম হইল কি টার্ন ওভার। তো টার্ন ওভার আপনার 5 কোটির উপরে হইতো না। 2 নম্বর হইল গিয়ে এ স্মল এন্টারপ্রাইজ হোয়ার দ্য ইনভেস্টমেন্ট প্ল্যান ইন প্ল্যান্ট এন্ড মেশিনারি ওর ইকুইপমেন্ট ডাজ নট এক্সিড 10 crore রুপিস। তো এখানেও যে মেশিনারির কোনো ইকুইপমেন্ট যেগুলো আছে এগুলা 10 কোটি টাকার উপরে হইতো না। এন্ড টার্ন ওভার ডাজ নট এক্সিড 50 crore রুপিস। বা স্মল যারা আছো, একটা তো আমি প্রথম যেটা হইলাম এটা মাইক্রো যারা, এরা 5 কোটি টাকার উপরে হইতো না টার্ন ওভার। আর স্মল যারা আছো এরার 50 crore 50 কোটি টাকার উপরে কোনো টার্ন ওভার হইতো না। প্লাস হইলে কি মেশিনারি বা ইকুইপমেন্ট যেগুলো আছে তো এগুলা আপনার এই 10 crore 10 কোটি টাকার উপরে হইতো না, এরা হইল কি স্মল। এখন মিডিয়াম খারা 3 নম্বর ক্যাটাগরি। মিডিয়াম এন্টারপ্রাইজ হইল গিয়া প্ল্যান্ট এন্ড মেশিনারি ওর ইকুইপমেন্ট ডাজ নট এক্সিড 50 crore। আপনার 50 কোটি টাকার উপরে হইতো না আপনার মেশিনারি বা আপনার প্ল্যান্ট ইকুইপমেন্ট যেগুলো আছে এইগুলা। আর টার্ন ওভার নট এক্সিড 250 crore রুপিস। 250 কোটি টাকার নিচে যারা টার্ন ওভার তারারে খোয়াইব মিডিয়াম এন্টারপ্রাইজ। 250 কোটি টাকার নিচে যারা টার্ন ওভার এরা হইলে গিয়া সরকারি হিসাবে তারারে খোয়াইব মিডিয়াম এন্টারপ্রাইজ। এর মানে পুরা এন্টারপ্রাইজগুলো আরো বড়। তো আপনারা হয়তো বেশিরভাগ আমরা দেখা গেছে আমরা টার্ন ওভার 5 কোটি টাকার ভিতরে হইব। তো আমরা সবু প্রায় মাইক্রো, একবারে ছোট, মানে স্মলও না। স্মলটা হইল গিয়া মানে আমরা লাগিয়া বহুত বড় কিন্তু অরিজিনালি ছোট। তো মাইক্রো হইল গিয়া একবারে ছোট। তো আমরা মাইক্রো যেটা ওটার মাঝে আমরা রেজিস্ট্রেশন করতাম পারি। তো ইকানোর মাঝে আচ্ছা ইকানোর মাঝে আপনারা কিতা ভাইবা, গভর্নমেন্ট হ্যাজ অর্গানাইজ এ ফুল সিস্টেম অফ ফেসিলিটেশন অফ রেজিস্ট্রেশন প্রসেস। তো ইকানোর প্রসেস রেজিস্ট্রেশন করার পরে আপনারা পাইবা একটা উদ্যম রেজিস্ট্রেশন সার্টিফিকেট। এটা হইল গিয়া এ পার্মানেন্ট রেজিস্ট্রেশন নাম্বার উইল বি গিভেন আফটার রেজিস্ট্রেশন। একটা পার্মানেন্ট আপনারা রেজিস্ট্রেশন নাম্বার পাইবা, এস আলা একটা নাম্বার পাইবা। এটা আপনার একবার পার্মানেন্ট রেজিস্ট্রেশন থাকবো, যেটা যদি আমরা ট্রেড হিসাবে সিলেক্ট করি তে আপনার এই সার্টিফিকেটটা লাইফ টাইমের লাগে একটা ট্রেড লাইসেন্স হিসাবে কাজ করব। এখন মনে করি না আমরা দোকানদার যারা আছি বা কোনো জুয়া আছি, তো এখানোর মাঝে আমরা দেখা যায় ট্রেড লাইসেন্স আমরা খুব বেশি দরকার। একটা দোকান চালাইতে গিয়া ট্রেড লাইসেন্স খুব দরকার। তো এখানেও আপনার ইয়ারলি আবার রিনিউয়াল করো, আবার নানান সমস্যা করো। তো এখান থেকে যদি আমরা একটা উদ্যম সার্টিফিকেট লইলাই তো আমরা লাইফ টাইমও লাগে একটা আমরা ট্রেড সার্টিফিকেট পাইলি। আর তো এটা একটা বড় সুখবর যে একবার আমরা সার্টিফিকেট একটা বানাইলাম আর লাইফ টাইমও লাগে আমরা ট্রেড সার্টিফিকেট একটা পাইলি। আর আমরা লাইফ টাইম এটার ভ্যালিডিটি, এটার মধ্যে কোনো ভ্যালিডিটি লেখা থাকে না, অর্থাৎ এটা লাইফ টাইম ভ্যালিডিটি। আফটার কমপ্লিশন অফ প্রসেস অফ রেজিস্ট্রেশন এ সার্টিফিকেট উইল বি ইস্যুড অনলাইন। দিস সার্টিফিকেট উইল হ্যাভ এ ডাইনামিক কিউআর কোড হুইচ দ্য ওয়েব পেজ or our portal and details of the enterprise can be assured. তো এখানের মাঝে সার্টিফিকেট যেটা থাকবো এটার মাঝে একটা কিউআর কোড লাগাই থাকবো। এই কিউআর কোড স্ক্যান করলে অরিজিনালি আপনার সার্টিফিকেট ও রেজিস্ট্রেশন নাম্বার থেকে নিয়ে সব ডিটেলস এখানে বারোই আইব। তো এখানের মাঝে দেখুন লেখা আছে ক্লিয়ারলি দেয়ার উইল বি নো নিড ফর রিনিউয়াল রেজিস্ট্রেশন। তো এটা আপনার বছরে বছরে বা 6 মাস বাদে রিনিউ করা লাগতো না। তো এটা একবার আপনারা বানাইলা তো আজীবনের লগে আপনারা ট্রেড সার্টিফিকেট হিসাবেও ইউজ করতে পারবা। আচ্ছা এখন দেখুন ইকানোর মাঝে আরো কিছু জিনিস আছে দেখুন, এগুলো যেটা জানার দরকার। আপনারা যখন কইছেন এটা সম্বন্ধে জানাইতাম মতালাই কইয়ার। এমএসএমই রেজিস্ট্রেশন প্রসেস ইজ ফুললি অনলাইন, পেপারলেস এন্ড বেসড অন সেলফ ডিক্লারেশন। এই এমএসএমই যেটা উদ্যম সার্টিফিকেট যেটা পাইবা এটা সম্পূর্ণ সেলফ ডিক্লারেশনের উপরে নির্ভর করব। আপনি কইলা মনে করেন আমার কোম্পানির কতজন মানুষ আছে ও আপনি যেখান কইবা ওখান। আপনি যখন কইলে আমার এই কোম্পানির মাঝে বা এই দোকান একটা করলাম এটার মাঝে আমার 10 জন মানুষে কাজ করে তে আপনার এখানে 10 লেখা আইব। আপনি কইলে আমার এখানে 5 জনে কাজ করে আপনার এখানে 5 জনের না লাগবো। এখানের কোনো ভেরিফিকেশন না কোনো স্ক্রুটনি কিছু লাগতো না। তো আপনারা এখানে যে আপনার
টিক 10জন মানুষ আসেনি আপনার এখানে দোকানও, তো এরকমও কোনো ইনকোয়ারি হইতো না। এটা সম্পূর্ণ সেলফ ডিক্লারেশনের উপরে নির্ভর হইব, আপনি যেরকম কইবা ওরকম হইব। নো ডকুমেন্ট অর প্রুফ আর রিকোয়ার্ড টু বি আপলোডেড ফর রেজিস্ট্রেশন অন এমএসএমই। তো এই এমএসএমইটা আপনার যখন বানাইবা তখন ইকানোর মাঝে কোনো ধরনের ডকুমেন্ট আপলোড করতে লাগতো না, যে আপনার মন করে নিয়ে এখানে আধার কার্ড আপলোড করেন বা প্যান কার্ড আপলোড করেন বা অন্যান্য কোনো ডকুমেন্ট আপলোড করেন। তো এরকম দেখা গেছে কোনো ধরনের ডকুমেন্ট আপনার আপলোড করতে লাগতো না। অনলি আধার নাম্বার উইল বি এনাফ ফর রেজিস্ট্রেশন। ইকানোর মাঝে শুধুমাত্র খালি আপনার আধার নাম্বার যেটা আছে ওটা খালি এন্টার করলে হয়ে যাব। আধার নাম্বার ওটা এন্টার করবা, বস আপনার কাম শেষ। আর যদি আপনার পেন নাম্বার থাকে, পেন নাম্বার লাগবো। জিএসটিটা ম্যান্ডেটারি নাই, যদি যার জিএসটি আছে তো এরা আপলোড করতে লাগবো। ও হইল কি জাস্ট এটা শেষ। তো এটা করলে আপনার আর কিটা লাভ হইব? এটা করলে দেখুন প্রত্যেক বছর এমএসএমই ইন্ডিয়ায় আপনার অনেকগুলা মানে এই যারা উদ্যম রেজিস্ট্রেশন আছে তারারে বিভিন্ন ধরনের ফেসিলিটি দেয়, বিভিন্ন লোন দেয়, ট্যাক্স ফ্রি লোন দেয় বা অন্যান্য অনেক সুবিধা আছে। আপনারা যখন রেজিস্টার্ড করিলেই বা দেখবা তো যে সময় যেটা আপনার কোনো ফেসিলিটি আইব আপনার মোবাইলে মেসেজ আইব। আর যদি আপনার এই নাম্বারও যদি হোয়াটসঅ্যাপ থাকে তো হোয়াটসঅ্যাপের মাঝে আপনারা দেখা তো মেসেজ আইব যে আপনার ও সুবিধা সরকার থেকে আইছে, আপনি লইতানি। কইব ডিয়ার এমএসএমই ইউজার, ও ফেসিলিটিটা আইছে আপনারা লইতানি। তো এখানোর মাঝে সরকারি বিভিন্ন ধরনের ফেসিলিটি পাইবা। তারপরে এখানোর মাঝে আছে আপনার যদি রেজিস্ট্রেশন করার সময় আপনারা দেখবা এখানে বি2বি পোর্টালের লগে আপনার নামটা ঢুকানি হইব। তো আপনি যদি কোনো বিজনেসম্যান হন, কোনো জিনিস সেলিং কোনো জিনিস আপনার থাকে, তো এটা বড় বড় আপনার দেখা গেছে এই মানে বি2বি বিজনেস যারা আছে তো এটার লগে আপনার অনলাইনও তারার লগে আপনার নামটা শেয়ারিং হইব। তো আপনার বিজনেসটা হইল কিতা হইল আরো স্প্রেড হইল। 2 নম্বর কথা হয়েছে গিয়া ইকানোর মাঝে আপনার একটা ডট ইন একটা ডোমেইন নেমও আপনারা ফ্রি দেওয়া হইব, যেটা এখনো আবার ফ্রি দেওয়া হইছে না। তো এটা নেক্সট টাইম হয়তো দেওয়া হইব। এরপরে আপনার আরো অনেক ধরনের ফেসিলিটি যেটা আছে এটা অনলাইনের ফেসিলিটি। তো ইমার্ট আরো জিনিস আছে, ইমার্টর মাঝেও আপনার রেজিস্ট্রেশন হইব। তো এগুলা জিনিস মানে অটোমেটিক্যালি একটা রেজিস্ট্রেশন করার লগে সব কিছুই দিব। এটা হইল কি আপনার দেখুন আপনার বিজনেস তারে সরকারিভাবে রেজিস্ট্রেশন করতে এখন অনেকে হইতে পারে বলে আমি এখন এই রেজিস্ট্রেশনটা করতে হইলে আমার ট্যাক্স দেওয়া লাগবো নি। এখন দেখুন ট্যাক্স যেটা এটা হইলো কি আপনার রেজিস্ট্রেশন করলেও দেওয়া লাগবো, না করলেও দেওয়া লাগবো। এর কারণটা হইলো কি যখন আপনার ব্যাংক অ্যাকাউন্ট আছে, ব্যাংক অ্যাকাউন্টের লগে আপনার প্যান কার্ডটা আপনি লাগাইছেন, তো আলটিমেটলি এটা ক্যালকুলেশন হইব প্যান কার্ডের আন্ডারে। তো এই প্যান কার্ড নাম্বার যতটা ব্যাংকের লগে আপনার লিঙ্কেজ আছে অতটা ব্যাংকের লগে আপনার এই প্যান কার্ডটা যুক্ত। তখন তারা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে আপনার প্যান নাম্বার মারিয়েও দেখলেই আপনার টোটাল ট্রানজ্যাকশন কত। তো যার কারণে আপনার যে এটা রেজিস্ট্রেশন করলে এই উদ্যম রেজিস্ট্রেশন করলে যে আলাদা কিটা একটা জিনিস করতে লাগবো ইলাকানো কিছু নাই। আপনার ট্যাক্স দেওয়া থাকলে আপনার ট্যাক্স লাগবো, ট্যাক্স যদি আপনার ট্যাক্সে ধরে না তো আপনার ট্যাক্স লাগতো না। তো এটার লগে এটার কোনো সম্পর্ক নাই। তো আমি কইতে চাই প্রত্যেক যারা দোকান আছে, সিএসপি আছে বা অন্যান্য সিএসসি যারা আছো বা অন্যান্য যারা বিজনেসের সঙ্গে জড়িত আছো, নিজের পার্সোনালি ছোটোখাটো বিজনেস করায় প্রত্যেকে একটা উদ্যম সার্টিফিকেট বানাইয়া রাখুন। এখনো পর্যন্ত এই সার্ভিসটা আপনারা সহজে ফাইলিতে অনলাইন, কিন্তু হয়তো কোনো কোনো সময় দেখা যাইব যে উদ্যম সার্টিফিকেটটা পাইতে হইলে আপনার অনেক টাকা খরচ করা লাগতে পারে। তো যার কারণে এখন যে ফেসিলিটি আছে আপনারা সুন্দর মতে আপনারা উদ্যম সার্টিফিকেটটা পাইতরা। তো এটা লাগে আপনারা এই সুযোগটা না রাইয়া দেখুন এটার ভ্যালিডিটি কিন্তু লাইফ টাইম থাকবো। তো লাইফ টাইম ভ্যালিডিটির একটা জিনিস যদি আপনি এখন লইলেন তো পরবর্তীতে হয়তো এটা লইতে অনেক টাকা লাগবো। তো এটা লাগে আপনারা ইমিডিয়েট যে কোনো কমন সার্ভিস সেন্টারও গিয়া কইবা বলে আমার একটা উদ্যম সার্টিফিকেট লাগে, ইমিডিয়েট আপনার 10 মিনিটও সময় লাগতো না, আপনি সার্টিফিকেট একটা লইয়া আইবা। তো ওটা আপনারা করিলেন। আর সিএম আত্মনির্ভর আপনারা ও যেটা আছে এই এমএসএমই যারা কয় উদ্যম সার্টিফিকেট, তো ওটা আপনারা আপলোড করে লইবা, তখন আপনারা প্রসেসিংটা তাড়াতাড়ি হইব। তো এখন প্রত্যেকরে আমি ও কথাও অনুরোধ জানাই যে প্রত্যেকে আপনারা নিজ দায়িত্বে এটা করুন। এটা যে অ্যাপ্লাই করছে তারও কোনো দায়িত্ব নাই, আপনারা নিজ দায়িত্বে নিজের প্রজেক্ট রিপোর্ট যেটা আছে ওটা নিয়ে আপলোড করুন সময় কম। আর আপলোড করিয়ে আপনারা একটা সাকসেসফুল করানি লইন, না হয় আপনার এটা রিজেক্ট হইব নিশ্চয়ই আপনার কাছে মোবাইলে বারবার মেসেজ আর। তো ওটাও আজকে মানে আমি যেহেতু আপনারা কইতরা এমএসএমই সম্বন্ধে বা উদ্যম সম্বন্ধে ডিটেলসটা জানানি লাগি, তো আমি ওটা জানাইলাম। আর দেখা হইব কালকে। আজকে আমার মোটামুটি একজন ইনভাইটেশন একজনের আসিল,
তো দুর্ভাগ্যক্রমে কোনো একটা অসুবিধার কারণে আজকে আইতে পারছি না। তো আপনারা নেক্সট পাইবা, আপনারা আপডেটগুলো পাইবা, ভালো ভালো আপডেট পাইবা। তো আপনারা এই যে আজকে যেটা কইলাম ওটা সবরে শেয়ার করিয়া জানাইয়া দিলেইবা।